আমাদের এই প্রতিষ্ঠান যেটা থেকে আপনাদের সাথে কথা বলছে, এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এখানে দেখেন আপনার ব্র্যাক, অ্যাস্কোয়ার এবং অ্যাপেক্স এর লোগো দেখতে পাচ্ছেন। তারা দেশে বিদেশে ব্যবসা করে সুপ্রতিষ্ঠিত, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সারা পৃথিবীতে, এত সম্পদশালী তারা। তারা 3 জন একত্রিত হয়ে, 3টা বড় বড় অর্গানাইজেশন একত্রিত হয়ে একটা কোম্পানি করেছে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পিছনে কারণ আছে না? কারণগুলো আপনাদেরকে বলছি। দেখেন বাংলাদেশে কেন গার্ডিয়ান লাইফ আসলো, এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে এই সেক্টরটা ডেভেলপ না, অনুন্নত, দুর্নাম বেশি, বদনাম বেশি, এগুলো দূর করার জন্য গার্ডিয়ান লাইফ আসছে। এখন গার্ডিয়ান লাইফ সারফুল হাসান আবেদকে যখন বলা হলো, তখন সারফুল হাসান আবেদ শুরুতে রাজি হয় নাই। সারফুল হাসান আবেদ কে? ব্র্যাকের প্রতিষ্ঠাতা, চিনতে পারছেন? ব্র্যাকের প্রথমে রাজি হয় নাই। উনি বলে যে না, আমার একার পক্ষে প্রতিষ্ঠানটা করা সম্ভব না, এটা বললো। তিনি আরো একটা কারণ বলেছিলেন, যে কারণটা একটু আগে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে অর্থনৈতিক খাত হচ্ছে বিমা খাত সবচেয়ে বড়। সকল শিল্প কারখানা বিমার উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল, সকল প্রতিষ্ঠান বিমার উপর নির্ভরশীল, অথচ বিমা সেক্টর সবচেয়ে বেশি দুর্বল। এটাকে দুর্বল রেখে একটা দেশ কখনো কি হতে পারে না, উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে না। সারফুল হাসান আবেদ বাংলাদেশ সরকারকে এই কথাই বলেছিলেন। যে কথাগুলো বলছে এগুলো অনেক আগের বক্তব্য, 2000 সালের কথা, 2003, 4, 5, 6, 7 সালের বক্তব্য কথা। তখন সারফুল হাসান আবেদ বললেন যে আপনি কি করেন, যদি ইন্স্যুরেন্স কোম্পানি করতে হয় তাহলে এটার জন্য একটা কর্তৃপক্ষ থাকতে হবে, দেখভাল করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকা লাগবে, একটা মনিটরিং সেল থাকা লাগবে। আপনারা তো ব্যাংককে চিনেন, বাংলাদেশে 61টার মতো ব্যাংক আছে। আপনারা কি জানেন এই ব্যাংকগুলোকে কে পরিচালনা করে? কে বলতে পারবেন? বাংলাদেশ ব্যাংক, রাইট। অর্থাৎ সকল ব্যাংকগুলোর একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, ওই কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের সব গাইডলাইন গুলো ফলো করতে হবে দেশের সবগুলা ব্যাংকে। আপনারা বলেন তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে কে দেখে? বুঝছেন, ইন্স্যুরেন্স কোম্পানি 3টা বড় বড় কারণে আমাদের দেশের দুরবস্থা, দুর্নাম, বদনাম, মানুষ টাকা পায় না, ওই যে বললো টাকা পায় নাই, হ্যাঁ, 3টা বড় বড় কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে কি জানেন, রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করার জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো কর্তৃপক্ষ, কোনো নিয়ন্ত্রক ছিল না। 2010 সালে এটাকে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে করা হয়। যেহেতু ব্যাংকগুলো অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয়, বীমা কোম্পানিগুলো এখন কোথায়? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হচ্ছে। এবং সারফুল হাসান আবেদের পরামর্শে 2010 সালে বাংলাদেশের দেশি বিদেশি সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে দেখভাল করার জন্য একটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে IDRA। এর ফুল মিনিং হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। বর্তমানে বাংলাদেশের সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে দেখভাল করার জন্য একটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে।